আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই তোমরা ভালো আছো বাবারা। আজকে আমরা বিফোর নিয়ে আলোচনা করব। কি নিয়ে আলোচনা করব? রাইট, বিফোর নিয়ে আলোচনা করব। বিফোর খুবই একটা ফ্যামিলিয়ার ওয়ার্ড, খুবই একটা কমন ওয়ার্ড। এই বিফোর ওয়ার্ডটা কখন আলটিমেটলি প্রিপোজিশন হিসেবে কাজ করে এবং বিফোর ওয়ার্ডটা কখন আলটিমেটলি কনজাংশন হিসেবে কাজ করে, এটাই আজকে আমাদের জানার বিষয়, শেখার বিষয়। চলো বিষয়গুলো বুঝি, আমরা বিষয়গুলো শেখার চেষ্টা করি খুবই সহজে। এই নিয়মটার দিকে লক্ষ্য করো, যখন কোনো সেন্টেন্সে সাবজেক্ট, ভার্ব এবং এক্সটেনশন, আই রিপিট, সাবজেক্ট, ভার্ব এবং এক্সটেনশন এর পূর্বে বিফোর থাকবে, এর পূর্বে কি থাকবে বাবা? বিফোর থাকবে। তখন এই বিফোরটাকে কিন্তু আলটিমেটলি তোমাকে বলতে হবে কি বলতো? কনজাংশন। কি বলতে হয় বাবারা? এটাকে বলতে হবে কনজাংশন। অর্থাৎ মনে রাখবে, সাবজেক্ট, ভার্ব, এক্সটেনশনের পূর্বে যদি কখনো বিফোর থাকে, বিফোরটা কি হিসাবে কাজ করবে? রাইট, কনজাংশন হিসেবে কাজ করবে। এবং ঠিক একইভাবে খেয়াল করো, যদি কখনো নাউন, প্রোনাউন, নাউন ফ্রেজ আমরা কিন্তু জানি ডিটারমিনার প্লাস নাউনকে সংক্ষেপে নাউন ফ্রেজ বলে। জিডার্ন আমরা জানি V1 প্লাস আইএনজি যখন নাউন হিসেবে কাজ করে তখন জিডার্ন বলে। এবং নাউন ক্লজ, অর্থাৎ নাউন, প্রোনাউন, নাউন ফ্রেজ, জিডার্ন, নাউন ক্লজ এর পূর্বে যখন আলটিমেটলি কি থাকছে বলো দেখি বাবারা? এর পূর্বে যখন আমাদের বিফোর ব্যবহার হচ্ছে, তখন এই বিফোরটা কিন্তু আর কনজাংশন হিসাবে কাজ করবে না। এই বিফোরটা কিন্তু আলটিমেটলি কাজ করছে প্রেপোজিশন হিসাবে। কি হিসাবে বাবারা? প্রেপোজিশন হিসাবে। তাহলে আমরা খুব সহজে মনে রাখবো, সাবজেক্ট, ভার্ব, এক্সটেনশন এর পূর্বে যখন বিফোর থাকবে তখন বিফোরটা কনজাংশন হিসাবে কাজ করবে। আর নাউন, প্রোনাউন, নাউন ফ্রেজ, নাউন ক্লজ, জিডারের পূর্বে যখন আমাদের বিফোর থাকবে তখন এই বিফোরটা আলটিমেটলি প্রেপোজিশন হিসাবে কাজ করবে। কিভাবে কাজ করবে চলো এক্সাম্পলের দিকে লক্ষ্য করো। I will call you before I leave. খেয়াল করো, এখানে আইটা হচ্ছে সাবজেক্ট আর লিভটা হচ্ছে কিন্তু ভার্ব। তাহলে বিফোর ওয়ার্ডটা এখন এখানে কি হিসাবে কাজ করবে? আমরা যেহেতু আমাদের সাবজেক্ট এবং ভার্বের পূর্বে বিফোর আছে, তাহলে বিফোরটা কিন্তু আলটিমেটলি এখানে কি হিসাবে কাজ করছে? আমাদের কিন্তু কনজাংশন হিসাবে কাজ করছে। ওকে বাবারা? কারণ সাবজেক্ট, ভার্ব, এক্সটেনশনের পূর্বে বিফোর থাকলে কনজাংশন হিসাবে কাজ করে। আবার খেয়াল করো, বিফোর হি অ্যারাইভ উই ফিনিশ দ্য ওয়ার্ক। এখানে কিন্তু খেয়াল করো, হিটা কিন্তু সাবজেক্ট, অ্যারাইভটা কিন্তু ভার্ব। তাহলে সাবজেক্ট এবং ভার্বের পূর্বে কি আছে? বিফোর আছে। তাহলে বিফোরটা কি হিসাবে কাজ করছে? রাইট, মা ঠিকই ধরেছো বাবারা। বিফোরটা এখানে কিন্তু কনজাংশন হিসেবে কাজ করছে, কারণ সাবজেক্ট, ভার্ব, এক্সটেনশনের পূর্বে যদি কোনো বিফোর থাকে সেই ওয়ার্ডটা কনজাংশন হিসেবে কাজ করবে। ওকে বাবারা? আরেকটা এক্সাম্পল যদি লক্ষ্য করো, দেখো দেখি বুঝতে পারো কিনা। আই অলওয়েজ হ্যাভ কফি বিফোর ব্রেকফাস্ট। খেয়াল করো, এখানে এই ব্রেকফাস্ট ওয়ার্ডটা কিন্তু নাউন। এখন নাউনের পূর্বে যদি আমাদের বাবারা বিফোর থাকে, এই বিফোরকে আমরা কি বলবো? রাইট, এই বিফোরকে আমরা বলবো প্রেপোজিশন। কি বলবো আমরা? প্রেপোজিশন। কারণ নাউনের পূর্বে বিফোর থাকলে তখন সেটা প্রেপোজিশন হিসাবে কাজ করে। আরেকটা এক্সাম্পলে লক্ষ্য করো, she finished her work before the meeting. দেখো, the meeting ডিটারমিনার প্লাস নাউন, এটাকে আমরা কি বলি? আলটিমেটলি আমরা বলি নাউন ফ্রেজ। কি বলি আমরা? নাউন ফ্রেজ। রাইট, এবং নাউন ফ্রেজের পূর্বে যখন বিফোর থাকবে, এই বিফোরকে তুমি কি বলবা? কনজাংশন বলবা না প্রেপোজিশন বলবা? রাইট, তোমরা ঠিকই ধরেছো বাবারা, এটাকে তোমরা কিন্তু বলবা প্রেপোজিশন। ওকে, তাহলে আমরা খুব সহজে মনে রাখবো কি বাবারা? বলতে কি, সাবজেক্ট, ভার্ব এবং এক্সটেনশনের পূর্বে বিফোর থাকলে সেই বিফোরটাকে আমরা কনজাংশন বলবো, এবং নাউন, প্রোনাউন, নাউন ফ্রেজ, জিডার, নাউন ক্লজের পূর্বে যখন বিফোর থাকবে তখন সেটাকে আমরা কি বলবো? প্রেপোজিশন বলবো। ঠিক আছে বাবারা? এইভাবে খুব সহজে তোমরা গ্রামারটা শিখে নাও। ওকে, তাহলে আজকে এই পর্যন্তই বাবারা। আল্লাহ হাফেজ।